নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের দুটি আসনে লোকসভা নির্বাচন হচ্ছে এবং ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ২৬ তারিখে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া তা হবে এবং পূর্ব ত্রিপুরায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে প্রত্যেক কটা রাজনৈতিক দল তারা তাদের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। প্রত্যেক কটা রাজনৈতিক দলই তাদের প্রচারের কাজ তারা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই শাসক বিজেপি তারা ঝড়ো প্রচার করছেন পূর্ব ত্রিপুরায়, একইভাবে ঝড়ো প্রচার করছেন বাম কংগ্রেস। কাঞ্চনপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একটি সভায় অংশ নেন এবং সেই সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেবীর সমর্থনে একটি জনসভায় তিনি অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের একাধিক উন্নয়নমূলক কাজ তিনি তুলে ধরেন জনসম্মুখে এবং তিনি বলেন রাজ্যের মানুষ বিচার করবে যে এই সরকার কি কাজ করছে কি করছে না। সুতরাং মানুষ ভোটের মাধ্যমে ভোট দিয়ে এটা বুঝিয়ে দেবেন, এই রাজ্যের মানুষ বুঝিয়ে দেবেন যে রাজ্য সরকার কি কাজ করছেন। সুতরাং সেখান থেকে ডবল ইঞ্জিনের যে সরকার যে 2018 সালের পর থেকে রাজ্যে চলছে, এই সরকারের একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। 2018 সালের আগে এই রাজ্যে কোনো ধরনের উন্নয়ন হয়নি, যা হয়েছে শুধুমাত্র নেতাদের পকেট পুড়েছে, তাছাড়া আর কিছুই হয়নি। একাধিক বিস্ফোরক মন্তব্য আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কাঞ্চনপুরের জনসভায় করেছেন। তিনি কি বলেছেন, আরো তিনি বলেছেন যে এই রাজ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে জনজাতিদের উন্নয়নের জন্য তিপ্রামথার সঙ্গে ভারত সরকার এবং রাজ্য সরকারের একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এবং এই চুক্তির মূলে রাজ্যের যারা জনজাতি অংশের মানুষরা রয়েছেন তাদের একাধিক উন্নয়ন হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। একাধিক বিষয় আজকে তিনি এই জনসভায় ভাষণ রাখতে গিয়ে তিনি তুলে ধরেছেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো আমরা। উই ফিল গুড, এখন মনে হচ্ছে হাম লোক সব ঠিক এই যে অবস্থা একটা মুখ্যমন্ত্রীরা সবাই বলছেন, তো এই যে একটা ফিল গুডের একটা ভাবনা চিন্তা এসছে, আমরা আমাদের উচিত প্রধানমন্ত্রীজিকে ওনার হাত শক্তিশালী করা উচিত। আমি এখানে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীজি কি বলছেন। প্রধানমন্ত্রীজি বলছেন দেশকে আগে ভালোবাসতে হবে, দেশ যদি টিকে তবেই সব ঠিক, এরপর পার্টি, এরপর নিজে। এই যে বিষয় তার কতগুলো উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। প্রধানমন্ত্রীজি কি বলছেন? প্রধানমন্ত্রীজি বলছেন মেরে মাটি মেরা দেশ। আমরা শুনেছি কিনা এই স্লোগানটা? আমরা শুনেছি তো, মেরা মাটি মেরা দেশ। আমাদের এখানে 58টা ব্লক আছে, আর আমাদের যে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই নিয়ে 58+1 অমৃত কলস সমস্ত জায়গা থেকে মাটি নিয়ে আমাদের ত্রিপুরাতে নেওয়া, আগরতলায় নেওয়া হয়েছে এবং সেখানে আমরা সেক্রেটারিয়েটের সামনে অমৃত বাটিকা আমরা সেখানে তৈরি করি। এবং উনি কি বলেছেন যে স্বাধীনতার 75 বছরের যেহেতু পূর্তি হয়েছে, 75টা ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে, সেটা আমরা লাগিয়েছি বন্ধুগণ। শুধু তাই না, আমাদের কার্যকর্তারা এখান থেকে 58+1 আরেক পেয়ার সেটা কর্তব্য পথে আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখানেও সেই অমৃত বাটিকা তৈরি হয়েছে। ভাবুন একটু, সারা ভারতবর্ষের সব জায়গার থেকে এই মাটি যখন এই আমাদের দিল্লিতে গিয়ে পৌঁছলো এবং সেখানে যদি আমরা যাই কোনোদিন, আপনারা যদি যান, যে সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি তার কিন্তু পরিচয় আমরা সেখানে পাবো। সেখানেও সে অমৃত বাটিকা কর্তব্য পথে তৈরি করেছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী কি বলছেন? 75 সীমান্ত গ্রাম বিলোকানাম, আমরা অনেকে জানি না এইসব জিনিস। উনি বললেন যে সমস্ত সীমান্ত গ্রামে আমরা 75টা সীমান্ত গ্রাম ত্রিপুরাতে আমরা বেছে নিয়েছি। সেখানে গিয়ে যারা এই দেশের জন্য যারা বীরগতি প্রাপ্ত হয়েছে তাদের নাম আমরা খুঁজে বের করেছি। যারা সিআরপি, বিএসএফ, আর্মির যারাই আমাদের ত্রিপুরার ওইসব গ্রামের যারা ব্যক্তিরা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন তাদের নাম নিয়ে আমরা সেখানে খুদাই করে আমরা দিয়েছি। এরকম ভাবনা চিন্তা তো আর কোথাও ছিল না। সেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আপনারা যে যে প্রফেশনে আছেন, কেউ যদি আপনার রাজনীতিতেও থাকেন, কেউ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ একটা কর্মচারীও হতে পারে, দোকান, ছোট একটা দোকান চালাচ্ছে, কিন্তু যখন যে কাজটা করবেন
আপনারা শুনছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। উনি একেবারেই কিন্তু এই জায়গা থেকে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন 2018 সালের আগে, অর্থাৎ বিজেপি সরকার এখানে প্রতিষ্ঠা হওয়ার আগে যে সরকার ছিল, অর্থাৎ 25 বছরের বাম সরকারের তুলনা টেনে তিনি বলেছেন 2018-এর পর রাজ্যে ভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং রাজ্যের মানুষ একাধিক উন্নতির ছোঁয়া পেয়েছে। কিন্তু এবার যদি আরো একবার তৃতীয়বারের জন্য মোদী সরকার প্রতিষ্ঠা হয় তাহলে ত্রিপুরা রাজ্যকে আরো ঢেলে সাজানো হবে এবং ইতিমধ্যেই জনজাতিদের উন্নয়নের জন্য, যেহেতু পূর্ব ত্রিপুরা একটি জনজাতি সংরক্ষিত আসন, সেখানে জনজাতিদের একটা বিশেষ ভূমিকা থাকে ভোটের নির্বাচনে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে জনজাতিদের উন্নয়নের জন্য ইতিমধ্যেই একটি ত্রিপাক্ষিক চুক্তির কথা তিনি বলেছেন এবং সেখান থেকে মূল যে বিষয়টা তিনি বলার চেষ্টা করেছেন, যেন গোটা পূর্ব ত্রিপুরার যারা মানুষ রয়েছেন তারা যেন বিজেপির দিকে ভোট দেয়, বিজেপির উন্নয়নের জন্য যেন বিজেপির দিকে ভোট দেয়। এই আহ্বান কিন্তু আজকে কাঞ্চনপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রেখেছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।